বড় বৌমা, ও বড় বৌমা, এক গ্লাস জল দেবে গো মা। তেষ্টায় তো গলা একেবারে শুকিয়ে কাঠ হয়ে গেল। জল নিয়ে খেতে পারেন না মা? বাড়িতে কি আমি একাই আছি? আপনার আর দুই বউ নেই? তাদেরকেও তো বলতে পারেন নাকি? শুধু চোখে পড়ে আপনার আমাকেই। আহা বৌমা, রাগ করছো কেন? তোমাকে সামনে পেলাম, তাই তোমাকেই বললাম। সব সময় আপনি তো সবকিছুর জন্য আমাকেই সামনে পান। আপনার ছলচাতুরি কি আর আমি বুঝি না? আমি কোনো জল টল দিতে পারবো না। বাকি দুজন আছে, তাদেরকে বলুন। সারাদিন তো আর অন্য কোনো কাজ বাজ নেই, শুধু বসেই থাকে ওরা। তা ওরাও তো কাজ করছে গো। হ্যাঁ, তাই তো। ওদের কাজই শুধু আপনার চোখে পড়ছে, আর আমার কাজ তো আপনার চোখে পড়েই না। আপনি শুধু দেখেন আমি ঘুরছি আর খাচ্ছি। আচ্ছা বৌমা, আমার ভুল হয়েছে। আমাকে তোমায় জল দিতে হবে না মা, আমি নিয়েই খাচ্ছি। এই ধরনের ন্যাকামো করবেন না তো মা। এখন আবার ছেলে আসলে বিচার দেবেন যে আমাকে নাকি জল খাওয়ায়নি। কি মুশকিল! আরে জল খেতে চেয়েও তো বিপদে পড়লাম গো। ছেড়ে দাও বৌমা, আমি কাউকে কিচ্ছু বলবো না। কি হলো কি হলো? আরে সকাল সকাল তোমরা আবার চেঁচামেচি করছো কেন? বলি চেঁচামেচি করব না তো কি করব? তোমার মা অন্য দুই বউকে দেখে না, শুধু আমাকেই যত কাজের হুকুম দেয়। কি হুকুম দিয়েছে? শুনলাম তো জল খেতে চেয়েছে, জলটা দিলে কি এমন ক্ষতি হতো তোমার? আরে ঝগড়া না করে পেটের ভাত হজম হয় না নাকি? অবিনাশবাবু বাড়িতে আছেন? হ্যাঁ, কে? আমি পলাশ। একটু বাইরে আসুন না দয়া করে, আপনার সাথে কিছু কথা ছিল। কি কথা আবার? আপনার সাহায্য প্রয়োজন বাবু। আমি আবার কি সাহায্য করব? জানেনই তো, দীর্ঘদিন ধরে বেকার বসে আছি। ভাবছি এবার একটা ব্যবসা শুরু করব। তা করো, সমস্যা কোথায়? ব্যবসার জন্য যে পুঁজি পাচ্ছি না বাবু, তাই ভাবলাম আপনার কাছে একবার আসি। আপনি যদি কিছু পুঁজি আমাকে দিতেন তাহলে আমার জন্য খুব ভালো হতো। আমি খুব শীঘ্রই আপনার টাকা আপনাকে ফেরত দেব। বুঝলাম সবটা, কিন্তু যদি ব্যবসায় মন্দা যায় তাহলে টাকা কিভাবে দেবে? মন্দা তো নাও যেতে পারে বাবু, তাছাড়া আপনার টাকার ব্যবস্থা আমি করে দেব। আরে তখন আমার টাকার ব্যবস্থা যেভাবে করতে সেভাবেই না হয় এখন করে দাও। মানে? দেখো, আমি সোজা সাপটা কথা বলি, তোমাদের তিন ভাইয়ের সম্পর্ক তেমন ভালো নয়। তাই তোমার ব্যবসা মন্দা গেলে যে তোমার ভাইদের কাছে গিয়ে পয়সা চাইবো তারও তো উপায় থাকবে না আমার। তাই তোমার একার উপর ভরসা করতে আমি পারছি না। আমি তো টাকা নেব, আমার উপরই ভরসা করুন। না বাবু, আমি তোমার একার উপরে ভরসা করতে পারবো না। তাই তোমাকে একটা টাকা দিয়ে সাহায্য করতে পারছি না। তুমি এবার চলে যাও। শুধু শুধু এখানে দাঁড়িয়ে থেকে লাভ হবে না। কোথায় যাওয়া হয়েছিল শুনি? এই তো মেজ বৌদি, বাজারে গিয়েছিলাম বাজার করতে। বাবা, আজকাল মেয়েরাও তাহলে বাজার করে? অবশ্যই মেজ বৌদি। এখন কি আর সেই আগের যুগ আছে? আমি এই যুগের মেয়ে, আমি বাজার করে আনতেই পারি। ও, তা আমরা বুঝি এই যুগের মেয়ে না? আরে না না, আমি তা বলিনি তো। তুমিও বাজার করে আনতেই পারো। তা তোমার মতন কি আর আমরা নির্লজ্জ যে বাজারে বাজারে ঘুরে বেড়াবো? আমাদের মান সম্মান বলে কি কিছু নেই নাকি? এইভাবে বলছো কেন মেজ বৌদি? বাজার করা কি খারাপ কাজ নাকি? না, খারাপ কাজ না, তবে এটা পুরুষের কাজ। মেয়েরা যদি এই কাজ করে তখন সেটা খারাপ হয়। আরো কত মেয়েরাই তো করে। আরো কত মেয়ে, আর তুমি কি এক? তারা কি আমাদের বাড়ির বউ? আমাদের বাড়ির একটা মান সম্মান নেই? আরে ছেড়ে দে মেজো, ছেড়ে দে। ওর আবার মান সম্মান! মান সম্মানের কথা চিন্তা করলে কি আর বাজারে যেত? বড় বৌদি, তুমি অন্তত আমাকে ভুল বুঝো না। বলি ভুল বোঝার কি আছে? বাড়ির মান সম্মান তো সব বাজারেই বিক্রি করে দিয়ে এসেছিস, লোকের কাছে মুখ দেখাবো কি করে রে? ঠিকই বলছো বড় বৌদি, ওর জন্য এখন আর বাইরে বের হওয়াই যাবে না। আমি এমন কি করলাম গো
আমি তো শুধু বাজারটা করে আনলাম। এটা কি আমার অন্যায়? আমি আর কখনো বাজারে যাব না। দেখো, তোমরা আমাকে আর কথা শুনিও না। ও রতন, যাচ্ছিস কোথায় বাপ? এই তো সামনেই যাচ্ছি, কিছু বলবে? হ্যাঁ রে, তোর সাথে কিছু কথা ছিল আমার। তাড়াতাড়ি বলো, হাতে অত সময় নেই। আহা, অত তাড়াহুড়ো করছিস কেন রে? বলছি, দেখছিস তো ঘরে সারা দিন রাত কেমন ঝগড়া ঝামেলা হয়েই চলেছে। তো এখন আমি কি করব? কি করবি মানে? ওরে, ঝগড়া ঝামেলা বন্ধ করার একটা ব্যবস্থা তো করতে পারিস। দেখো মা, এমনিতেও বড় পরিবার আমাদের, ঠিক আছে? বড় পরিবারে টুকটাক একটু ঝামেলা হবে। কই কত করে বললাম আলাদা করে দাও, তা তো দিলে না। এখন কি করবে, ঝামেলা সহ্য করো? তোর বাপের রেখে যাওয়া পরিবার কি আর আমি আলাদা করতে পারি রে? একটু ব্যবস্থা কর না বাপ। সারা দিন রাত এই ঝামেলা আর আমার ভালো লাগে না। তো ঝামেলা যদি ভালো না লাগে তাহলে ঘরে যেও না, তাহলেই তো হয়। ঘরে যাব না মানে? আমি কি বাইরে থাকবো নাকি রে? আরে আমরাও তো ঝগড়া ঝামেলা সহ্য করি ঘরে আছি, তুমি যেহেতু সহ্য করতে পারছো না তো বাইরেই থাকবে। এটা কেমন কথা হলো রে? এটাই ভালো কথা, আমাকে সব ফালতু কাজে ডেকো না তো। ঘরের ঝগড়া ঝামেলা বন্ধ করা তোর কাছে ফালতু কাজ বলে মনে হলো? নিত্যই ঝগড়া ঝামেলা শুনলে লোকে কি বলে? আমাদের বাড়ির একটা মান সম্মান আছে তো নাকি? মান সম্মান মান সম্মান ধুয়ে ধুয়ে কি পানি খাবে নাকি? হ্যাঁ, আমি গেলাম, আমাকে আর ডেকো না। আরে কি হলো তোমার? মন খারাপ করে বসে আছো কেন? না, এমনি। কিছু হয়েছে? আজকে আবার বাড়িতে কি হয়েছে? তাড়াতাড়ি আমাকে বলো। আচ্ছা, তুমিই বলো, বাজার করা কি খারাপ কাজ? বাজার করা খারাপ কাজ হবে কেন? আমি আজকে বাজারে গিয়েছিলাম বলে বড় বৌদি আর মেজ বৌদি মিলে আমাকে যা তা শুনিয়েছে। কত খারাপ খারাপ কথা বলেছে আমাকে। আমি নাকি নির্লজ্জ, আমার নাকি মান সম্মান নাই। ওদের এত বড় আস্পর্ধা! আমি এক্ষুনি যাচ্ছি। না না, অমন করো না। তুমি এখন এটা নিয়ে বলতে গেলে ঝামেলা হবে। ঝামেলা করার কোনো দরকার নেই। আমাকে বাধা দিও না তো পূজা, আজকে এর একটা হেস্তনেস্ত করেই ছাড়বো। কি হলো, ভর দুপুরে চেঁচামেচি করছিস কেন? হ্যাঁ, বড় বৌদি আর মেজ বৌদি মিলে আজকে পূজাকে কি বলেছে? হ্যাঁ, আমরা আবার কি বললাম গো? তোমরা বাজার করা নিয়ে পূজাকে কথা শোনাওনি? হ্যাঁ, বলেছি। বাড়ির বউ বাজারে যাবে কেন? বউদের মান সম্মান নেই? আমার বউয়ের মান সম্মান নিয়ে তোমাদের ভাবতে হবে না। তাহলে আর কি, আমাদের কথা যদি তোদের ভালো না লাগে তাহলে বেরিয়ে যা, এ বাড়িতে থাকতে হবে না। তোমাদের বাড়িতে থাকবার থেকে না থাকাই ভালো। আমি কালকে সকালেই পূজাকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাব। যা খুশি কর, চত্ব সব গরম দেখাচ্ছে। শুনেছো আজকে আবার বাড়িতে কি হয়েছে? আরে আবার কি হয়েছে আজকে? এ তো প্রতিদিনকার ব্যাপার। আহা, শোনোই না। আমি আর মেজো গতকাল পূজাকে বলেছিলাম ও যেন বাজারে না যায়। এটা কি আমাদের অন্যায় হয়েছে বলো? পূজা সেটা আবার ইনিয়ে বিনিয়ে পলাশের কানে দিয়েছে। এখন পলাশ তো গেছে চটে, পলাশ আমাদের গালাগাল করছে। আমরা কি কিছু ভুল বলেছি বলো? আমরা তো বাড়ির মান সম্মানের কথাই চিন্তা করেছি। তা যে কাজে ঝামেলা হবে সে কাজ তোমরা করো কেন? বাড়িতে চুপচাপ থাকতে পারো না? এসব নিয়ে আমাকে বলো না তো, এসবের মধ্যে আমি নেই। বাবারে, তোর ছোট ভাইটা কি শুরু করেছে? ওকে একটু শান্ত কর, ওকে একটু বোঝা। এইভাবে বাড়ি ছেড়ে চলে গেলে কি আর হয়? কি আর বলবো মা, যেই ঝগড়া ঝামেলা হচ্ছে তাতে আমারই মন চায় বাড়ি ছেড়ে চলে যাই। তোরা এমন করলে কি করে হবে বলতো? আমি বুড়ো হয়ে গেছি, আমি কি আর এত কিছু সামাল দিতে পারি?
আরে তুমি চিন্তা করো না মা, আমি সব ঠিক করে দেব। সকালটা হোক, পলাশের সাথে আমি কথা বলবো। বাড়ি ছেড়ে চলে যাবে বললেই তো আর চলে যাওয়া যায় না। আজকে রাতটা এমন থাকুক আর কি। কর বাপ, তোর উপরেই এখন ভরসায় আছি। তুই না থাকলে বাড়িটা কবে উচ্ছন্নে যেত। তুমি এ নিয়ে চিন্তা করে আবার শরীর খারাপ করো না। আমি পলাশের সাথে কথা বলে সবটা ঠিক করব। পলাশ আমার কথা অবশ্যই শুনবে। তা রতন, পরিকল্পনা শুরু করো দেখি। বাবু, আমার মায়ের যে একটা মস্ত বড় লাউ ক্ষেত রয়েছে না, সেখান থেকে আমি যদি আপনাকে লাউ এনে দিই, আপনি সেটা শহরে বিক্রি করে ভালো মুনাফা পেতে পারবেন। হ্যাঁ, পরিকল্পনা তুমি মন্দ করনি। কত লাউ হবে বলে মনে করো? তা অনেক হবে বাবু। হ্যাঁ, লাউয়ের বিশাল ক্ষেত রয়েছে, প্রচুর লাউ ধরেছে, প্রচুর। তাহলে কি আমি ব্যবস্থা করব? হ্যাঁ বাবু, করে ফেলুন। লাউ এনে দেওয়ার দায়িত্ব আমার। আপনি শুধু আমার দিকটা একটু দেখবেন। হ্যাঁ, আরে দেখবো দেখবো। আরে লাউ তো তোমার, তোমাকে না দেখলে হয়? তাহলে চিনতে নেই, আপনি সব ব্যবস্থা করুন। হ্যাঁ, কিন্তু তোমার মা যদি টের পেয়ে যায় তাহলে তো বিশাল কেলেঙ্কারি হয়ে যাবে। মা জানলে কিছুই হবে না, মাকে সামলানোর দায়িত্ব আমার। দেখো আবার যেন ওলট পালট না হয়ে যায়। সব ব্যবস্থা করবার পর যদি তুমি বলো লাউ দিতে পারবে না, তাহলে আমার লস হয়ে যাবে। এ নিয়ে আপনি কোনো চিন্তাই করবেন না। বললাম তো, আপনি শুধু ব্যবস্থা করুন। আমার মা যদি টের পেয়ে যায়, তাহলে আমার বউ আছে না, বউকে নিয়ে সামলে নেবো আর কি। আরে, আমার বউ ধমক দিয়ে চুপ করিয়ে দেবে, আপনি চিন্তা করবেন না। আরে হাসালে রতন, এভাবেই চলছে বুঝি? তা নয় তো কি। বোঝেনি তো, একান্নবর্তী পরিবারে কি আর স্বাধীনভাবে চলবার সুযোগ আছে? ঝগড়া ঝামেলা লেগেই আছে। পলাশ, এসব কি করছিস? রাগের মাথায় এসব করিস না। রাগ নয় দাদা, তুমি কি ব্যাপারটা বুঝতে পারছো না? আরে বুঝতে পারছি বুঝতে পারছি, কিন্তু তাই বলে তুই বাড়ি থেকে বের হয়ে যাবি? তুই পূজাকে নিয়ে কোথায় যাবি বলতো? রাস্তায় গিয়ে থাকবো, কাজবাজ করে যা পাবো তাতেই আমাদের দুজনে চলে যাবে, কিন্তু অপমান সহ্য করে আমি এ বাড়িতে থাকতে পারবো না। টুকটাক ঝামেলা তো হবেই রে। তুমি এটাকে টুকটাক ঝামেলা বলছো দাদা? তুমি জানো প্রতিদিন পূজাকে বড় বৌদি এবং মেজ বৌদি কত কথা শোনায়? পূজা মনে মনে কত কষ্ট পায়। এমন করে তো আর চলা যায় না দাদা। তার থেকে ভালো আমরা চলে যাই। আরে না না, শোন আমার কথা। আমি দুই বউকে বলে দিচ্ছি যেন আর কোনো কথা না শোনায় কেউ। এই শেষবার তোমাদেরকে আমি সাবধান করে দিচ্ছি। এরপর যেন শুনি না তোমরা পূজাকে কথা শুনিয়েছো, তাহলে ব্যাপারটা ভালো হবে না। থাক না দাদা, আজকে তুমি বলছো, আগামীকাল আবার যাকে সেই। একদম নয়, এবারে আমি সমাধান করে দিয়েছি। আশা করছি এরপর পূজাকে কেউ কিছু বলবে না। তাহলে তুমি তোমাকে ভরসা রাখতে বলছো? হ্যাঁ, বাড়ি ছেড়ে এভাবে চলে যাওয়া ঠিক না। তিন ভাই একসাথে আছি, একসাথেই থাকবো। এবার ঘরে যা। আদিক্ষেতা দেখে আর বাঁচি না। কি দরকারটা ছিল টেনে টুনে রেখে দেওয়ার? চলে যাচ্ছিল, যাক না বাবা, যত সব। কি জানো তো নীলিমা, এবার একটা জব্বর কাজ পেয়েছি। হ্যাঁ, আরে একদম আরামসে করা যাবে। কি কাজ পেলে গো আবার? অবিনাশবাবুর সাথে কথা হয়েছে। হ্যাঁ, আমার মায়ের লাউ খেতে যে লাউ হয়েছে, সেই লাউ আমি অবিনাশবাবুকে দিয়ে দেব। অবিনাশবাবু সেই লাউ শহরে নিয়ে বিক্রি করবে, আমাদেরও লাভের অংশ দেবে। কি বলো? এ তো মেঘ না চাইতেই জল। আমাদের হাতে টাকা আসবে আর কেউ জানতেও পারবে না। এই টাকা দিয়ে আমি কত কি করব। আরে হবে হবে, সব হবে, কিন্তু পরিকল্পনাটা কেমন বলো তো? পরিকল্পনাটা বেশ, নিশ্চয় তোমার বুদ্ধি না গো। হ্যাঁ হ্যাঁ, একদম। এবার হাতে টাকা এলে কাউকে জানাবো না। আরে জানানোর প্রয়োজনটা কি? এমনিতেও তো হাতে টাকা পয়সা থাকে না, এইবার দু পয়সা হাতে আসবে। অবিনাশবাবু বলল মাকে সামলানোর কথা। আমি তোমার কথা বলে দিয়েছি, পারবে তুমি, পারবে না বলো? হ্যাঁ হ্যাঁ। খুব পারবো। দু একটা ধমক দিলে ওখানেই চুপ করে বসে থাকবে। দেখা যাবে পুরো লাউ ক্ষেত উনি আমার সামনে এনে দিয়েছেন। হ্যাঁ, তা তুমি বেশ বলেছ। হ্যাঁ, তোমাকে কিন্তু সবাই ভয় পায়, মা তো ভয়ে কথাই বলে না। আরে বলবে আর কি ভাবে, ওই এক ধমকেই তো বসিয়ে রাখি। হায় রে হায়, কি ছেলেই না জন্ম দিলাম আমি। কত কষ্ট করে আমি এই লাউ ক্ষেত করেছি,
লাউ ফলিয়েছি, সবই তো ওদের জন্যই করেছি। এই পরিবারের জন্য জান প্রাণ দিয়ে কষ্ট করছি, আর ওরা কিনা আমার পিঠে ছুরি মারছে। এমন ছেলে কিভাবে জন্ম দিলাম আমি? আয় কপাল! কি হলো মা, শরীর খারাপ নাকি? হ্যাঁ রে, শরীরটা বড্ড খারাপ লাগছে। মনে হচ্ছে বেশি দিন সময় আমার আর নেই। কি বলছো কি এসব? এসব অলক্ষণে কথা বলতে নেই। এসব কথা না বললেই কি আর সারা জীবন বেঁচে থাকবো রে? মরতে তো একদিন হবেই। তুই এক কাজ কর দেখি, 3 বউকে ডেকে নিয়ে আয়। ওদের সাথে আমার কিছু কথা আছে। সকাল সকাল আপনার আবার কি হলো? ডেকে পাঠালেন কেন? মা, আপনার কি শরীর খারাপ? কি হয়েছে বলুন না, ডাক্তার ডাকবো? না রে মা, ডাক্তার ডাকতে হবে না। তা তোমাদের সাথে আমার কিছু কথা আছে। তোমরা তো জানো আমার একটা মিষ্টি লাউয়ের ক্ষেত আছে। আমার তো আর সময় নেই, তা আমি চাইছি তোমাদের 3 বউকে লাউ ক্ষেতটা ভাগ করে দিতে। না মা, লাউ ক্ষেত তো আপনার, আপনি কষ্ট করে ফলিয়েছেন। সব তোমাদের জন্যই তো করেছি গো, আবার তোমাদেরকেই না হয় দিয়ে দিলাম। এবার তোমরা যত্ন করো। মা, এসব না করলে হয় না। না রে বাবা, কখন কি হয়ে যায় তা তো আর বলা যায় না। তখন এই ক্ষেত নিয়ে ঝামেলা হবে, তাই ভাবলাম আগেই ভাগ করে দিয়ে যাই। সব পরিকল্পনা ভেস্তে দিল। ইচ্ছে করছে এখনই মেরে ফেলতে। কি রতন, বলেছিলাম না তুমি পারবে না? এই অবিনাশ যা বলে ভেবে চিন্তেই বলে। আমার কোনো দোষ নেই বাবু, আমি তো পরিকল্পনা করেই ফেলেছিলাম। পরিকল্পনা করলি তো আর হয় না, বাস্তবায়নও করতে হয়। ইয়ার করব, চালের গুটি যে এভাবে বদলে যাবে সেটা তো বুঝতে পারিনি। আজকে তোমার লাউ আনবার কথা ছিল না? পারলে পারলে না তো, সেই তো বড় বড় কথা বললে। এসব বলে আর লজ্জা দেবেন না বাবু। সকালেই মা আমাদের সবাইকে ডেকে লাউ ক্ষেত ভাগ করে দিল। এখন আপনি বলুন, আমি আমার ভাইদের জমি থেকে কিভাবে লাউ আনি? ওরা তো টের পেয়ে যাবে। আমার মাকে সামলানোর দায়িত্ব আমার ছিল, কিন্তু আমার ভাইদের তো আমি সামলাতে পারবো না। সেটা তো আমার দেখবার বিষয় নয়, এতে ভালো পয়সায় তুমি পেতে। এই ব্যবসা করলে সারা জীবন বসে বসে খেতে পারতে। হ্যাঁ, এখন তুমি যেহেতু পারলে না, তখন অন্য কেউ নিশ্চয়ই পারবে। আমি অন্য কারোর সাথে কথা বলবো। না না বাবু, পরিকল্পনা তো আমার। এই কাজটা আমিই করবো, আমাকে আরেকটু সময় দিন। এতে তো আমার লস হয়ে যাবে। আর একটা দিন সময় দিন বাবু, আমি আপনাকে কথা দিচ্ছি, যেভাবেই হোক ওই লাউ আপনার কাছে নিয়ে আসবোই আসবো। তুমি বড় বড় কথা বলো না তো। তোমার দৌড় কত দূর তা দেখা হয়ে গেছে। ঠিক আছে, আমি তোমাকে একদিন সময় দিলাম। আগামীকাল তুমি লাউ নিয়ে আমার বাড়িতে আসবে। আজকে রাতেই সব লাউ চুরি করবো আমি, কলা। ভেবেছি আজকে রাতে লাউ ক্ষেতটা পাহারা দেব। সে কি, পাহারা কেন দেবে? তুমি বুঝতে পারছো না পূজা, লাউ ক্ষেতের দিকে নজর পড়েছে, শকুনের নজর। এই আবার কেমন কথা? হুম, আমার ভাইদের যা মনোভাব, বিশেষ করে এই মেজদার, তাতে মনে হয় লাউ ক্ষেত আস্ত রাখবে না। তা তুমি বুঝলে কিভাবে? যখন মা তোমাদের নামে লাউ ক্ষেত ভাগ করে দেওয়ার কথা বলল না, তখন মেজদার মনোভাব একদম পরিবর্তন হয়ে গেল। মনে হলো মায়ের উপর বেশ রাগ করেছে। হয়তো কোনো পরিকল্পনা ছিল মেজদার। তাছাড়া হুট করে মা তোমাদের ডেকে লাউ ক্ষেত কেনই বা ভাগ করে দিল? কোনো না কোনো রহস্য তো আছেই। আমি অত কিছু বুঝি না বাপু। তোমাকে বুঝতে হবে না, তুমি শুধু আমার সাথে পাহারা দেবে। একা তো আর পাহারা দেওয়া যায় না। বেশ, তোমার কথাই রইলো। রাতে না হয় পাহারা দিলাম, তবে শেষে কিনা শুধু শুধুই না পাহারা দিতে হয়। আরে না, আমি যেটা বলছি সেটাই হবে। তুমি নিশ্চিন্ত থাকো। তুমি এক কাজ করো, পাহারা দেওয়ার জন্য যা যা প্রয়োজন সবকিছু তৈরি করো। ঠিক আছে, আমি তৈরি করে রাখবো। আরে এটা যেন কেউ আবার জানতে না পারে। জানলে পাহারা দেওয়া বৃথা যাবে। আমি চাই পাহারা দেওয়া সার্থক হোক।
দেখো, তোমার ভাবনা চিন্তা তোমার কাছে। আমাকে শুধু বলেছো পাহারা দিতে, আমি দেব। এখন যাই, সবকিছু তৈরি করে আনি। আচ্ছা যাও। কিরে রতন, ছুরি হাতে কোথায় যাচ্ছিস? আরে কোথাও না, এমনি একটু ঘুরতে বেরিয়েছিলাম আর কি, মানে মিথ্যে বলছিস কেন? হাতে ছুরি নিয়ে লাউয়ের ক্ষেত ঘুরতে বেরিয়েছিস? হ্যাঁ, ও এমনি আর কি, মানে দেখেছো বর্দা, আমি তোমাকে বলেছিলাম না কিছু তো একটা ঘটবেই। ঠিকই বলেছিস, পাহারা না দিলে আজ কি যে হতো। আমার কোনো দোষ নেই। চুপ কর। ভাই হয়ে এমন কাজ করতে পারলি? চুরি করতে একবারও বিবেকে বাঁধলো না রে। এবার বুঝেছি মা কেন লাউ ক্ষেত ভাগ করে দিয়েছে। আমার কোনো দোষ নেই, বিশ্বাস করো। সব ওই অবিনাশের দোষ। অবিনাশবাবু আমাকে এই কাজ করতে বলেছে। অবিনাশবাবু বলল আর তুই কাজ করতে চলে এলি? একবারও ভাবলি না এই ক্ষেত আমাদের তিনজনেরই? আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দে তোরা। তোকে শেষবারের মতো সাবধান করে দিচ্ছি, এই কাজ আর একবার করলে তোকে আমরা সবাই মিলে বাড়ি থেকে বের করে দেব। বাড়ির কোনো সম্পত্তি তুই আর পাবি না। না না, আমি আর এমন কাজ করব না, আমাকে তোরা ক্ষমা করে দিয়ে। ঠিক আছে, মনে থাকে যেন। আমরা কিন্তু এই লাউ ক্ষেত নজরে রাখবো। আর ওই অবিনাশবাবুর সাথে কোনো রকমের ওঠা বসা তুই করবি না। তোরা যা বলবি তাই হবে রে, আমি আর অবিনাশবাবুর সাথে কোনো রকম যোগাযোগ রাখবো না। ঠিক আছে, তোকে আমরা মাফ করে দিলাম, তুই এখন এখান থেকে যা।